আজকের আলোচনায় আমরা দেখতে যাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন এবং সেখানে কে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমে কথা বলবো ঢাকা 7 আসনের পরিস্থিতি নিয়ে, তারপর সিলেট 6-এর প্রার্থীদের নতুন বিতর্ক ও চ্যালেঞ্জের বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম শিরোনামে বলা হয়েছে ঢাকা 7-এর প্রধান প্রতিদ্বন্দ্বিতা এনসিপি ও জামায়াতের মধ্যে। ঢাকা 7 জাতীয় সংসদে 300টি নির্বাচনী এলাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন তারেক এ আদেল, পুরান ঢাকার ঐতিহ্যবাহী আদেল পরিবারের সন্তান এবং ব্যবসায়ী। জামায়াতের প্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহ, বিএনপি প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ। উভয় প্রতিদ্বন্দ্বী জামায়াত ও এনসিপি পুরান ঢাকার স্থানীয় এবং ব্যবসায়ী। 5 আগস্টের পর নতুন প্রার্থী হিসেবে হাজী এনায়েতুল্লাহ প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে তারেক এ আদেল 1 দশকের বেশি সময় ধরে মাঠে সক্রিয়। নিয়মিত মানুষের সঙ্গে মত বিনিময় ও গণসংযোগ চালিয়ে আসছেন। তারেক এ আদেলের বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ছিলেন বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি 1979, 1986 ও 1988 এই তিন সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা 7 আসনটি এবার অত্যন্ত উত্তেজনাপূর্ণ। দুই প্রার্থী স্থানীয় ও ব্যবসায়ী, ফলে ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রায় সমান। তবে তারেক এ আদেলের দীর্ঘমেয়াদী মাঠ অভিজ্ঞতা এবং পরিবারের রাজনৈতিক প্রভাব তাকে একটি শক্তিশালী অবস্থানে রেখেছেন। জামায়াতের নতুন প্রার্থী হাজী এনায়েতুল্লাহর প্রচারণা শুরু হওয়ার পর ভোটের দৌড় নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপির প্রার্থী ও স্থানীয় ভোটারদের কাছে মনোযোগ অর্জনের চেষ্টা করেছেন, ফলে এই আসন থেকে আসন্ন লড়াই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দ্বিতীয় শিরোনাম বা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলেটের ভার্চুয়াল অ্যাটাকের মুখে এমরান চৌধুরী। সিলেট 6 আসনে বিএনপির প্রার্থী এমরান আহমেদ চৌধুরী সম্প্রতি তিনি ভার্চুয়াল অ্যাটাকের শিকার হয়েছেন, যেখানে এআই ব্যবহার করে নতুন একটি ভিডিও বানিয়ে তার চরিত্রহানি করার চেষ্টা হয়েছে। দলের হাইকমান্ড পর্যন্ত এই বিষয়টি পৌঁছেছে। তিনি জানান, দলের পূর্ণ সমর্থন থাকায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি সক্ষম হয়েছেন। নির্বাচনী আসনে প্রতিপক্ষ এবং দলের ভিতরে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সিলেট 6 আসনে এবার মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হেভিওয়েট। এমরান চৌধুরীর মনোনয়ন পাওয়ার দলের ভিতরে বিরোধ সৃষ্টি করলেও তিনি কৌশলে দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। ভার্চুয়াল অ্যাটাক দেখাচ্ছে ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক চক্রান্তের নতুন মাত্রা যুক্ত হয়েছে। তার শক্ত মনোবল এবং দলের সমর্থন তাকে প্রতিকূলতার মধ্যেও কার্যকরভাবে প্রচারণা চালাতে সাহায্য করেছে। এখন যদি আমি সংক্ষেপে বলি, তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 এবং সিলেট 6 আসন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা 7 আসনে স্থানীয় ও পারিবারিক প্রভাবের লড়াই এবং সিলেট 6-তে ডিজিটাল চক্রান্তের নতুন মাত্রা উভয় নির্বাচনের উত্তাপকে বাড়িয়ে দিচ্ছে। ভোটারদের নজর থাকবে এই দুই আসনে এবং ফলাফলের দিকে দেশের রাজনীতি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমি নাদিয়া রহমান, নয়নতারা সংবাদ। ধন্যবাদ।